আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন 3 মাসের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই খাবারের পাশাপাশি ডক্টরকে দেখাইতে হবে, বা প্রোবায়োটিক বা আদার্স কোনো মেডিসিন লাগলে সেগুলো তো অবশ্যই নিতে হবে। কারণ কনস্টিপেশনকে বা কোষ্ঠকাঠিন্যকে মাদার অফ ডিজিজ বলা হয়ে থাকে, কারণ আমাদের গাট ফাংশনটাই কিন্তু মেন। আমাদের কোনো কারণে যদি আমাদের গাটটা ক্লিয়ার না হয়, তখন দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের জন্য সবচেয়ে প্রথমে যেটা বলবো, আপনাকে অবশ্যই 3 লিটার পানি প্রতিদিন মেকশিওর করতে হবে, 3 থেকে 3.5 লিটার। এরপরে যদি আসি খাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হাই ফাইবারযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। হাই ফাইবার খাবারগুলো আমরা সাধারণত ফল, বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল, সালাদ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে বা সালাদ রয়েছে, এগুলো আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে। গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে, সবুজ যে পাতা জাতীয় যে সবজিগুলো রয়েছে। প্রতিদিন চেষ্টা করবেন যে 5 থেকে 7 কাপ সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে, যাদের কনস্টিপেশন সমস্যা যারা আমরা ভুগছি। সব ফলেই ভালো পরিমাণে ফাইবার থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো আমরা ফল আকারে বা হচ্ছে যদি আমরা জুস আকারেও খাই, সেগুলোও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। বিশেষ করে বেলের শরবত, তারপরে হচ্ছে পেঁপের শরবত যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব বেশি হেল্প করে থাকবে। এরপরে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টারি বলা হয়, সেক্ষেত্রে ইসবগুল রয়েছে, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, যেগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণে ফাইবার দিয়ে থাকে। সো এই খাবারগুলো যদি আমরা শরবত আকারে, যারা সিভিয়ার বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যায় রয়েছেন, তারা যদি দিনে 2 বার এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখেন, তারা কিন্তু খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আমরা কখনো চিয়া সিডে 20 মিনিট ভিজিয়ে রেখে 1 চামচ ইসবগুল মিক্সড করে খেতে পারি, বা তোকমা দানা 10 মিনিট ভিজিয়ে রেখে সাথে ইসবগুল মিক্সড করেও কিন্তু আমরা শরবত আকারে খেতে পারি। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। এগুলো কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়া আমে খুব ভালো পরিমাণে আমরা ফাইবার পেয়ে থাকি, কোষ্ঠকাঠিন্যের জন্য আম খুব ভালো। এছাড়া বেলের শরবত রয়েছে, পেঁপের শরবত রয়েছে, বা পেঁপে যদি আমরা নর্মালিও খাই, সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া কলাতেও আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি। এছাড়া হচ্ছে আপনার পেয়ারাতেও খুব কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক ভালো একটা ফল। এরপরে আমরা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারি, যেটা আমাদের পায়খানাকে নরম করতে সাহায্য করে থাকে। এছাড়া দেখা যায় যে প্রোবায়োটিক আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো। আমরা যদি ন্যাচারাল সোর্স বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে দই হচ্ছে প্রোবায়োটিকের খুব ভালো একটা উৎস। সো আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিপেশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া দইয়ের সাথে যদি আমরা একটু পুদিনা পাতা মিক্সড করে খাই, সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য অনেক ভালো। আমাদের ডাইজেশন পাওয়ারটাকেও কিন্তু অনেক ভালো রাখতে হবে। আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রধান হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা যদি ব্যালেন্স ডায়েট করে মেনটেন করে চলি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তো দেখা যায় যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি বাইরে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি, যেগুলোতে ফাইবার বা ওই ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমরা পাই না, যেগুলোতে অনেক বেশি ক্যালোরি রিচ হয়ে থাকে, কার্বোহাইড্রেট রিচ হয়ে থাকে। এছাড়া প্রোটিন জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এরপরে অনেক বেশি যারা গ্রিন টি পান করেন বা চা কফি, বিশেষ করে মিল্ক কফি খাওয়া হয় বা চা খায় দিনে অনেক বেশি 4-5 কাপের, তাদের ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। সো যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন, তাদেরকে অবশ্যই গ্রিন টি বা চা যদি খায় 2 কাপের বেশি না, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে আমাদের বডিকে ডিহাইড্রেট রাখা যাবে না, সবসময় হাইড্রেট থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি ফল খাদ্য তালিকায় রাখতে হবে, হোল গ্রেন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট আমরা হাঁটাহাঁটি করব, এবং একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে চলি, আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবো।